এখন আমি যে আল্লাহর বন্দা হইব, আল্লাহ আমি তো জমিনও আপনার হুকুম মানছি না, আপনার কথা মানছি না, আইজ আমারে অর্ডার করি লাইছেন আমি যাওয়া লাগে, তবে আমি পিছনে পিছনে চাইয়া আপনি হয়তো কোন সময় আল্লাহ কামুল হাকিমিনে আমার অর্ডার করবায় ফিরিস্তা হলরে জানাইবায় যে ফিরিস্তা হল আমারই বন্দারে আর দুজহ দিও না, এগিয়ে আমার রহমতর আশা করে, আমার রহমতর আশা করিয়া গিয়ে অপেক্ষা করে। আল্লাহ রব্বুল আলামিনের যেমনে শুনবা, শোনার পরে আল্লাহ রব্বুল আলামিনের রহমতর ভান্ডারে জুস মারবো। আল্লাহ রব্বুল আলামিনে জানাইবা, ও মালাইকা আমার ফিরিস্তার দেরি করিও না রে, ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আর দেরি করিও না, আমার দো বন্দারে জান্নাতের মধ্যে দিয়া দিলাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে তওবা করিও। বন্দা পাহাড়ের মতন যদি জমিনের মধ্যে গুনাহ করিলাও, এর বাদেও যদি আল্লাহ দরবারও তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহে আল্লাহ মাফ করে দিলাইবা। তওবা করমুনি সাবক জি, তওবা করিও, খান্দিও, আল্লাহর দরবারও খান্দিলে লাভ হইব ভাই। দুজখর আগুন আল্লাহ ও চকুর পানি দিয়ে মিঠাই দিবে। সুবহান। বন্দা এক ব্যক্তি কিতাবের মধ্যে আনয় আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। আগর জমানা একজন ব্যক্তি মার এক সন্তান, সে তার জীবনে একটাও নেকি করা সম্ভব হয়েছে, এক নেকি করা সম্ভব হয়েছে না। হে ও ব্যক্তি আসলো, প্রতিদিন হে গুনার কাম করত, আর গুনাহ করিয়া সকালে বাইর হইত আর বিকালে আইতো। বিকালে আইয়া তার একটা ডায়েরি আসলো, ডায়েরিতে আজ কিতা গুনাহ করছে, খানো কোন জায়গা কোন গুনাহ করছে, সমস্ত হে ডায়েরি আপনার এন্ট্রি হতো। বুধবার আইনে কত বড় ইন্টারন্যাশনাল ব্যক্তি না, হে গুনাহ করলে মানে কেউ হয় না। সে ও ব্যক্তি গুনাহ করিয়া যা গুনাহ করে হে লেখে, তার কাগজের মধ্যে লেখিয়া ডায়েরি এন্ট্রি করিয়া রাত ঘুমায়। মায় এটা দেখুন, দেখিয়া দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি মায় দোয়া করি আর আমার জাদুরে আপনি বালা ভাতখানে আনিলাম। আর মায় বারবার বুঝাইন, বাবারে এই জমিন তোমার জন্য স্থায়ী নাই, আমার জন্য স্থায়ী নাই, সেও স্থায়ী নাই, একদিন এই দুনিয়া ছাড়ি আমরা যাইতে লাগবো। বাবা মারা যাওয়ার পরে মৌতের সময় তোমার কষ্ট হইব। আমার বুজুর্গান, কোন মানুষে ফরমাইন আমার যখন মরণের সময় আইব, মৌতের সময় আমি বাগিয়া যাইমু, আজরাইলে ভাবা সম্ভব নাই। সম্ভব আছে রে? হযরতে আজরাইল আলাইহিস সালাম আইবা, বন্দা যখন তোমার জীবন শেষ হইব, তখন ঠিক টাইমে হযরতে আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। আল মাউতু লাইসা লাহু মিনহুল ফাওত, মরণ তোরে বাগিয়া যাওয়া সম্ভব নাই রে। যখন তোমার জীবন শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। আল মাউতু লাইসা মিনহুল ফাওত, মৌতের সময় আইলে মৌত তোলে বাগিয়া যাওয়া কোনো মানুষের জন্য সম্ভব হইত না। সম্ভব আছে? ইলা দনিবরের খেউ গেছলা নিজে আজরাইল আলাইহিস সালাম আইছই না রে, ইলা তুবাই গিয়া বার হইছে মাছই না। না না, মৌতের সময় আইলেও তুমি ডাক্তার
ইমানদার মানুষ যদি হয়তো মুস্কি আসি দিব আজরাইল আলাইহিস সালাম সালাম করবা আর আমার লাখান যদি গুনাহগার থাকে তে আজরাইল আলাইহিস সালাম পরিমন্তনে খালি অমুকা ঈদগা মুকা রওনা দিতেও কোনো ভূমিকম্প দেবা আরম্ভ 100 খান খাতা দি যা তামারি দরিয়া আটটাই যাইত না ভরা যাইব মনে করিও সাসার বাপ বালান এই সময় দোয়া করিও খানোর দ্বারা তলকিন দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাত কিছু কড়া হয়ে যান আমি আমার আয়াতের উপরে মাতিয়া আল্লাহর রহমতের ব্যাপারে দেখো আল্লাহ কত মানুষের মায়া করেন রহম করেন দয়া করেন। আল্লাহর বান্দা ও ব্যক্তি যে ব্যক্তি সমস্ত দিন গুনাহ করিয়া যায় বিকালে আইয়া তার ডায়েরি এন্ট্রি করিয়া খাইয়া ঘুমা মায় বুঝাইন বাবারে ই কাম করিও না একদিন দুনিয়া তনে বিদায় নিবাই তোমার অবস্থা ভালো হইতো হাসরের মাঠে আল্লাহর সামনে খিলা মুখ দেখাইতা খামাই না মানে না। আমার বুজুর্গ মায় দোয়া করাইন বারবার মায় তার জন্য দোয়া করেন আল্লাহর দরবারে খান্দি খান্দি দোয়া করেন আল্লাহ আমি আমার জাদুমণির মায় তোমার দরবারে দোয়া করি আর আমার জাদুমণির গুনার খামতনি আপনি দূরে সরাইলাম। বাইরে যে বন্দায় সমস্ত জীবন জমিনের মধ্যে গুনার কাম করলো কিন্তু মুহূর্তের মধ্যে একটা নেকির কাম করছে করার লগে লগে আল্লাহ তার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলাইছে সুবহানাল্লাহ। এক নেকি করছে একদিন এক নেকি করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলাইছেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ও ব্যক্তি একদিন বাইরে হইল রাস্তার মধ্যে একজন যুবতী মহিলা পাইল যুবতী মহিলারে ভাইয়া দেখলো মহিলা বড় সুন্দর দেখতে বড় ভালো লাগে মহিলা দাঁড় লইছেন আল্লাহর বান্দা দাঁড় লইয়া ফরমাইল বাইরে আমি বড় অসহায় নিরুপায় মহিলা আমি তোমার সামনে আইলাম আমারে দয়া করিয়া সামান্য সাহায্য করিয়া বিদায় দে। ও বাইরে জীবনে কোনো দিন কোনো মানুষের সামনে বাইর হইছিলাম একমাত্র আমি ও কারণে বাইর হইলাম আল্লাহ আমারে পরীক্ষার মধ্যে ফেলাইছ আজ কয়েকদিন হইছে আমার স্বামী দুনিয়া তনে বিদায় নিছ আমার মাত্র 3টা মাসুম বাচ্চা জমিনও আছে আমি খাওয়াইবার কোনো সামান নাই আমার স্বামী মারা যাওয়ার কারণে ভিক্ষার জন্য বাইর হইলাম। ও বাইরে আমি অনুরোধ করি আর দয়া করি আল্লাহর ওয়াস্তে সামান্য আমারে সাহায্য করিলাম সামান্য সাহায্য কর। আমার বুজুর্গণ মা বইন হল এর কারণে দেখবাই 100-র মাঝে 90% বেটিনতে নমাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করেন আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াই দেও আমার জামাইয়ের হায়াতটা বাড়াই দেও। কোন কারণে বেটিনতে বুঝই নমাজি বেটিন নেককার বেটিনতে বুঝইন রে জামাই জমিনও থাকলে বেটিন তোর দাম আছে জামাই মরার বাদে বেটিন তোর দাম আপনার কমি যায় কমে না এখানে হুদা কোনোকে কইব দেখছো নি এইগো জামাই খারাপ বেটি আচ্ছা হল না ইটা বেআন্দাজি মাত না আল্লাহর হুকুম হইছে বেটা মরি গেছেন বেটির কিতা দুই হইল ইটা হইও না কোনো মানে কইবা এইগো জামাই খারাপ বেটি ইটা পারে না। এর কারণে বেটিন তেল মাছ ভরিয়া দোয়া করেন আয় আল্লাহ আমার জামাইয়ের স্বামীর হায়াত বাড়াই দেও আয় আল্লাহ আমার আগে আমার স্বামীর জমিন তলে তুলিও না আমার স্বামীর আগে আমারে জমিন তলে তুলি লাইও। কোন কারণে বেদিনতে চিন্তা করো আমার স্বামী জমিনও থাকলে কোনো মানুষে কথা খাওয়া সম্ভব হইতো নাই আমার কোনো মান ইজ্জতের ব্যাপার নাই আমার স্বামী জমিনও আসো আর স্বামী যদি জমিন তুলে মারা যায় আল্লাহর বান্দি জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। কোন কারণে চিন্তা করেন রে আমার 3-4 জন সন্তান জমিন আছে আমি কিলা লালন পালন করতাম কিলা পড়াশোনা করাইতাম তারে কিভাবে আমি জমিনের মধ্যে বিবাহ দিতাম। আল্লাহর বান্দে সমস্ত রায় না ঘুমাইয়া কান্দি কান্দি আপনার রাইত অতিবাহিত করিলাম। আল্লাহর বান্দে হইলা বাইরে আমারে আল্লাহ বড় পরীক্ষার মধ্যে ফেলাইছ আমার 3 জন ছোট ছোট বাচ্চাই আমার জাদুমণিও
সকল পেটর ক্ষুধার কারণে গড় অপেক্ষা করতেছ, তাই তো চিল্লা করতরা ও বাইরে দয়া করি আমি হইয়ার আল্লাহর ওয়াস্তে সামান্য কোনো জিনিস দেও, আমার সন্তানাদির মুখ আমি সামান্য খানা দিয়া দেব। আল্লাহর বন্দায় তো গুনাহ করিয়া তার অভ্যাস আছে। আল্লাহর বন্দায় যেমনে দেখছে মহিলা সুন্দর, ও সময় কইল মহিলা আমার একটা শর্ত আছে রে, যদি আমার শর্ত তুমি মানিলাও তাহলে তোমার জীবনের জন্য সুখী বানাইব, কোনো বেড়া নাই। যদি আমার কথা মানিলাও তো তোমার লস হইতো না। বলে কি কথা? বলে তোমার পার্সোনাল হিসাবে আমি পাইতাম, আমার যা ইচ্ছা আছে আমি পূরণ করতাম। আল্লাহর বান্দি মহিলায় ফরমাইল ভাই আমি কোনো জানিয়া অরত না, জিনা করনি কোনো মহিলা নাই, আমার জীবনে কোনোদিন আমি গুনার কাম করছি না, আমার স্বামী ব্যতীত কোনো পুরুষ মানুষের সামনে আমি জমিন বাইর হয়েছি না। আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ফেলাইছ, এখন আমার সন্তানাদির মুখ আমি খানা দিতাম, এর জন্য মানুষের দরজায় দরজায় বাইর হইলাম। বাইরে আমি অনুরোধ করিয়ার তোমার মনের মধ্যে তনে দুর্বলতা সরাইলাও, তোমার মন তনে গুনার কাম সরাইলাও। আল্লাহ ওয়াস্তে সামান্য সাহায্য করো, আমার মাসুম ভাই চাইতে পেটর খোদার কারণে জমিন খান দিতেছ। আল্লাহর বন্দায় মানে না, আল্লাহর বান্দি হইল ভাই আল্লাহরে ডরাও, তোমার জীবনের ভাই একটা বার খেয়াল করো, আমার লগে গুনাহ করিয়া তোমার কোনো ফায়দা নাই। বাইরে যদি আমার লগে গুনার কাম করিলাও তুমিও জাহান্নামের মধ্যে যাইবাই, আমিও জাহান্নামের মধ্যে যাইতে লাগবো। আল্লাহ আমারে পরীক্ষার মধ্যে ভালাইছো, আমার স্বামী জমিনও আসলা, একটা দিন কোনো মানুষের সামনে বাইর হইছি না, এখন আমার স্বামী জমিনও নাই, আল্লাহ বাস্তে সামান্য আমারে সাহায্য করিলাম। আল্লাহর বন্দায় মানে না, বাধ্য হইয়া মহিলায় ফরমাইন ঠিক আছে আমার সন্তানাদের প্রাণ বাঁচাইতাম, কথা ফাইনে লই যায়। আল্লাহর বন্দা যখন মহিলার দ্বারস্থ হয়ে যায়, সামনে দ্বারো যাওয়ার লগে লগে দেখা যায় এই মহিলার সমস্ত শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়। আল্লাহর বন্দায় জানাইল মহিলা আমার জীবনের মাঝে অনেক দিন গুনার কাম করলাম, ইলা ঘটনা কোনোদিন ঘটনা হইল না। ও মহিলা আমার উত্তর দেও, তোমার শরীরে কোন কারণে কম্পন আরম্ভ করে? আল্লাহর বান্দে জানাইলা ও বাইরে আমি জমিনের মধ্যে কোনো গুনাহ করলে বলা মহিলা নাই, আমি গুনাহগার নাই, আমি জিনা করিনি কোনো মহিলা নাই, একমাত্র আল্লাহ মুসিবত পরীক্ষার মধ্যে বালাইছ। আমার সন্তানাদির জীবন বাঁচাইবার জন্য আমার শরীর তোমার জন্য বিসর্জন দিলাম, বাইরের সময় এখনো জমিনও আছে, আল্লাহরে ডরাও তওবা করিলাও, আর সামান্য আমার জাদুমণি অখলরে কোনো জিনিস দেয়া দেও। আল্লাহর বন্দার ডরাই গেল, আমার জীবনে আমি অনেক দিন গুনার কাম করলাম, ইলা কোনো পরীক্ষার মধ্যে পড়লাম না। আল্লাহর বন্দায় জানাই ও মহিলা আমি ওয়াদা করলাম আইস্তনে জমিন আর কোনো দিন গুনার কাম আমি করব না। ও মহিলা তুমি সামান্য দাঁড়াও। আল্লাহর বন্দায় পকেটের মধ্যে হাত আপনার ঢুকাইছে, ঢুকাইয়া সামান্য দীর্ঘ পয়সা বার করিয়ে কইল মহিলা ও পয়সা লইয়া যাও, তোমার সন্তানাদির মুখের মধ্যে খানি তুলিয়া দেও, আর যখন পয়সা শেষ হইব তখন আমার লগে যোগাযোগ করিও যতটুকু সম্ভব, আমি আল্লাহ বাস্তে তোমার সাহায্য করব, বেড়া নাই। আল্লাহর বান্দি বাড়ির যায়, এই না ফরমান বাড়ির মধ্যে আইছি, আইয়া তার দিনের সমস্ত গুণা লেখে মা দাঁড়াইয়া বই রইছ। ও সময় কইল মা গো অনেক দিন ধরে আমারে বুঝাইতেছো তোমার কথা মানি না, আজকে আমি একটা কাম করলাম, আমার কামটা ভালো হইল না খারাপ হইল আমারে কইলাম, এই কামটা ভালো হইল না খারাপ হইল? মায় ফরমাইল বাবারে কোন কাম হইলাও?
সমস্ত ঘটনা সন্তানে বর্ণনা করল। মায়ে কান্দে কান্দে কইল, ও বাবা, আজ আমার মন শান্তি হইল রে। তোমার জীবনের মাঝে আমি মায় একটা জিনিস তোমার মাঝে ভালো হইলাম। ও বাবা, আমি মায় অনুরোধ করিয়ার আজ যে ভালো কাম করলাই, তোমার ডায়েরির মধ্যে সেই জিনিসটা লেখিয়া তো, যেভাবে গুনাহ লেখিয়া তো ওলা তোমার এই নেকির কামটা ডায়েরির মধ্যে লেখো। আল্লাহর বান্দা কইল, মা গো, আমি এখন ডায়েরির মধ্যে লেখা সম্ভব নাই। কোন কারণে বলে, আমার ডায়েরির মধ্যে এই পরিমাণ জায়গা নাই, আমি ভালো কামটা লিখিতাম, আমার জায়গা নাই। আমার সমস্ত ডায়েরি গুনায় বরবর হয়ে গেছে। ওই সময় মায়ে জানাইলা, ও দাদুমণি, আমি মায়ে কইয়ার এই ডায়েরির যদি জায়গা থাকে না, তাহলে হাসিয়া মায়ের সামান্য জায়গা থাকলে লেখিলাও। আল্লাহর বন্দায় হাসিয়া মাই লেখে, আল্লাহর বন্দা রাত্রে ঘুমাই যায়, মাও ঘুমাই যায়। আল্লাহর বন্দার আদত আসলো, ঘুমতনে উঠিয়া ডায়েরি ওখানে গিয়ে আল্লাহর বন্দায় চাইতো। আল্লাহর বন্দায় মনে মনে তওবা করছে, তওবা করিয়া রাই ডায়েরি মাথার ডারো তুইয়া ঘুমাইছে। আল্লাহর বন্দা সকাল হইল, ঘুমতনে জাগ্রত হইছে। জাগ্রত আর পরে দেখে আল্লাহর বন্দার ডায়েরির মধ্যে কলমর খালিয়ে খালা ছিল। যত গুনাহ আসলো রে, কোন গুনাহ ডায়েরির মধ্যে নাই। আল্লাহর বন্দার সমস্ত ডায়েরি আল্লাহ আগের মতন সাদা বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা জাগ্রত হইল, ডায়েরি হাতের মধ্যে লইল। ডায়েরির মধ্যে দেখে আমার ডায়েরির মধ্যে কোনো লেখা নাই, সমস্ত ডায়েরি সাদা হইছে। একটা আয়াতে করিমা লেখা, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। ও বন্দা, এক নেকির কারণে 10 গুনাহ মাফ করা হয়ে যায়। তোমার নেকি খসলাই, একটা নেকি খসলাই, বন্দারে তো নেকির কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইলাম। আল্লাহর বান্দা ঘুমতন উঠিল, কইল, মা গো, আমার ডায়েরির ভাই একটা বার খেয়াল করো। মায়ে দেখছেন, অবাক হয়ে যায়। ওই সময় মায়ে কইল, ও দাদুমণি, তুমি এমন একটা ভালো কাম করলাই, এই ভালো কামের কারণে আর তওবা করার কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। এর জন্য রব্বুল আলামিন ফরমায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা বান্দিরে যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমতের ভান্ডার ধরে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর দরবারে তওবা করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাইব। এর কারণে জুয়ান ভাই, আমার মতন অনেক জুয়ান ভাইয়ের আমার জোড়াতে অনুরোধ, বন্দা তোমার জীবনের মাঝে জানিয়া না জানিয়া, দেখিয়া না দেখিয়া, শুনিয়া না শুনিয়া বিভিন্ন ধরনের গুনার কাম সংগঠিত হয়ে যায়। ও বন্দা, শেষ রাত আরামর ঘুমরে হারাম করিয়া তুমি ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও রে বাবা। আমি জমিনও গুনাহ করলাম, কোন মানুষে আমার গুনাহ ব্যাপারে জানে না। ধনী বড়র মানুষে আমার গুনার ব্যাপারে জানে না। করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মানুষে জানে না। ভারতবর্ষের মানুষে আমার গুনাহ ব্যাপারে মানুষে জানে না। আল্লাহ তোমার কাছে লুকাইল নাই। আমি আমার জীবনের সমস্ত গুনাহ সামনে লইয়া তওবা করিয়া আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দেও, আর আমার তওবারে আপনি মওলায় কবুল করিলাও। বন্দা হলে হলে তওবা করিও, আল্লাহর দরবারে খান দিও। আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আল্লাহ জমিনের মধ্যে তোমারে ওলি আল্লাহ বানাইবা। নেককার ইমানদার মুমিন মুসলমানের লিস্ট তোমার নাম রইব। আল্লাহ কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা। এর মাঝে গরইলা জওয়ান ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে জওয়ানে জমিন আল্লাহর ইবাদত করে,
জোয়ানির সময় গুনার খাম ছাড়িয়া আল্লাহর ইবাদতের মধ্যে রইয়া বই যায়। এই জোয়ান মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানো আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি সাবক আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা। এর কারণে আমার বুজুর্গন দোয়া করবা, চেষ্টা করতাম আমরা প্রত্যেকে তওবা করতাম, তওবা করিয়া আল্লাহর কাছে খান দিতাম, খান দিয়া হইতাম আল্লাহ জীবনের গুনারে মাফ করবা। আর প্রতি মাসে যেন এই মাসিক তাফসিরুল কোরআন মাহফিল খান জারি রয়, আল্লাহ তৌফিক দিতা সারাই হোক আল্লাহ। আমি লম্বা সময় আলোচনা করছি, এই কয়দিন তো রেগুলার দৌড় চলে, খাইলো বাড়িতে খালি ও পাঞ্জাবি খুলিছি ফজরের আজান হয়েছে, আগর দিন রামকৃষ্ণনগর চারিয়ালে ফজরের আজান হয়েছে, বুঝতে খাইলো দৌড় ফরিও দৌড় সিরিয়ালে দৌড় আছে। আপনারা দোয়া করছে, আপনারা দোয়ার কারণে আল্লাহ বাঁচাইলে অন্যদিন আইম আরও লম্বা সময় আলোচনা করবো। আজ বহু সময় হয়েছে। আর আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম মোটামুটি হয়ে গেছে, আমার লোকে দোয়া করবা। আগামী যদি আবার পড়ে ওলা অন্য একটা আয়াত বা একটা সূরার উপরে দায়িত্ব করিয়া আলোচনা করমু। নবীর দুরূদ শরীফ বেশি পড়িবা, মা বাবার খেদমত করবা, জমাতে নমাজ পড়ার চেষ্টা করবা। নমাজ ছাড়া কোনো এবাদত খামো লাগতো না। নমাজ আল্লাহর হবিবে ফরমাইন কিয়ামতের ময়দান সর্বপ্রথম যে সওয়াল করাইব সেই সওয়ালের নাম হইল আসসালাত, নমাজ ব্যবহারে। জি আমি আমার এক লাইনে লাইনে কই লইছি, বুঝাইছেন? আচ্ছা ওইব ইনশাল্লাহ, বহু সময় হয়েছে। আর অতিরিক্ত মাথা বুঝবাইতে হবে, একমাত্র আপনারা ধৈর্য সহকারে বইসই আমি আলোচনা করছি। আর নমাজ পড়ার চেষ্টা করবা। নমাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে মানুষের বেহায়ামি বুরাই বেভাষাই খামতনে মানুষরে দূরে সরাইলায় যে জিনিস তার নাম হইল নমাজ। মানুষ মারা যাইব, কবর রাখার পরে আল্লাহর বন্দা যদি নমাজি তাকেতে আসরের সময় দেখব, আল্লাহর বন্দারে সওয়াল করবা মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিকা। আল্লাহর বন্দা কইব দাউনি উসল্লি, ও ফরিস্তা আমারে ছাড়ি দেওরে, আমি দেখিয়া আমার মনি রব্বুল আলামিনের আসরের নমাজ বজাই যা, আমারে আসরের নমাজ পড়ার সময় দেও। হও না সুবহানাল্লাহ। বন্দা যদি জমিনও নমাজ পড়ো, নমাজের টাইম যদি জানা থাকে তাহলে তো খবরও গিয়ে আপনি নমাজের টাইম দেখাই হইল না। নমাজ পড়তে হইলে আপনি পাক পবিত্র অবস্থায় অজু করিয়া, কাপড় পবিত্র, শরীর পবিত্র, যে জায়গায় নমাজ পড়িতাম সেই জায়গা পবিত্র জায়গা চাইয়া নমাজ পড়িতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। নমাজ পড়তে হইলে ওযু করা লাগবো। ওযু করতে সময় আপনার মুখ তনে, হাত তনে, মুখ তনে টপটপাইয়া ফানি পড়ব, ফানির লগে আল্লাহ গুনাহ সফিরা মাফ করে দিলায়। সুবহানাল্লাহ। একটা আমল হইয়া দেই, জমিনও ওযু করার বাদে এক কুল্লি পানি হাতের মধ্যে লইয়া পশ্চিম মুখও বাইয়া কলিমা শাহাদত পড়িও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমা শাহাদত পড়িয়া উবাইয়া যদি এক কুল্লি পানি খাও, আল্লাহ বড় বড় 10টা বেমার তনে আল্লাহ মুক্তি দিলেই বা জুড়ে হও না সুবহানাল্লাহ। আল্লাহর হবিবর দুরূদ শরীফ পড়িও, আল্লাহর হবিবর মিলাদ শরীফ পড়িও। যে গরো যে জায়গায় নবীর মিলাদ শরীফ হয়ে যায় 1 বছর পর্যন্ত ই গরো ই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। জোরে হও না সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আশিকদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না। শুনো গো শাহে মদিনা ইয়া নবী সালাম
সঙ্গে রাখিয়া উম্মতি বলে ডাকিয়া কাউসারের পানি পিলাইয়া মিজানের দ্বারে তাকিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মরলের সংবাদ ভাইয়া আসিও গোলাম জানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিয়র ইল্লিল উড়াইয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ যাওরে হাওয়া পশ্চিমাল বাতাস হইরে মুদের সংবাদ দুর্দেশে যদি বা মরি জানা যায় আইয় গো আপনি আবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আশিকের মাশুক মরিলে দুঃখ লাগে তাহার অন্তরে তুমি যে মুদেরি মাশুক দেখাও না আপনার সান্দ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি বেজায় রব মেরে দুরুদ ওয়া সালাম বরগুজিদা নবী পর আপনি মুদা সাল্লিমু ইয়া কামুবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি সাল্লু আলাইহি ওয়া আলিহি মাশাআল্লাহ আগামী মাসত তফসিরুল কুরআন মাহফিল হইতো নি সাহাব বল জি দেখি আত তো লোক কসাই মাশাআল্লাহ ওইটাইলো তো কিছু খরচ আছে না ও মা বাপর লাগে দোয়া হইব আর তুলা তুলা যাব আটকান হারাইবানে খেও যদি 500 1000 200 পার হয় একজন বাইয়ে দেখি নাইলা কোনো বাই আসুন নিজে 500 টাকা উবালা একজন বাইয়ে হোক কোয়া শাহাবুদ্দিন সাহেব মাশাআল্লাহ আল্লাহ তোমার বন্দা জানাব শাহাবুদ্দিন সাহেবের 1000 টাকা হেলালউদ্দিন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও মা বাবা আসুন আল্লাহ তোমার বন্দার মা বাবার কবরের জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل
نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين إلهي দয়ার বান্দার দোস্তে জুড়ে হাত বাড়াইয়াছি দুয়ারে তোমার এলাই রাখিলাই ইউনুসকে জিন্দা মাছের ভিতর তুফান হইতে নাজাত দিলাই নূহ পয়গম্বর এলাই করে আছে কত গুনাহ সীমা নাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই গরিবকে বাদশাই দিয়া করো খুশহাল বাদশাকে করিতে পারো ফতের খাঙ্গাল হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন হায় আল্লাহ আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনি মওলাই কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এর মধ্যে যা সওয়াব আপনি মওলাই দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেব ইয়া আল্লাহ হায় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ করিয়া দেও হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা হাজিরানে জমাত তামাম রে মাফ করিয়া দেও আমরা জীবনের সমস্ত গুনাহরে আপনি মওলাই মাফ করিয়া দেও হায় আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে আল্লাহ হায় আল্লাহ আমাদের জীবনের গুনার মাইলা সাইয়া মদিনার সোনার শান্তর বাইসাই আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরার মধ্যে যত লাইলাত বেমারি আছেন তামামের বেমারে আপনি মওলাই শিফা ফরমাও হায় আল্লাহ অনেক বেমারি হল বাড়ির মধ্যে বই রইছে তাফসীরুল কোরআন মাহফিল আইতা কিন্তু ফাতরানারে দয়াল আল্লাহ তামাম বেমারি হলোর বেমারে আপনি মওলাই শিফা ফরমাও আয় আল্লাহ যত বাইল খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আমরা বেখামায়া যারা আছি আল্লাহ আমরা হালাল রুজির সন্তান আপনি মওলাই খুলিয়া দেব ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করে এই গ্রামের মধ্যে এলাকার মধ্যে মহল্লার মধ্যে রহমত নাজিল ফরমাও এই এলাকার যত নতুন পুরাতন মধ্যে গান কবরবাসী তামাম রে মাফ ফরমাও আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে আপনি মওলাই মাফ ফরমাও আয় আল্লাহ আমরা অনেক মা নাই অনেক বাবা নাই আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতুল হাওলা ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আসলে কায়দে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদ দরজারে বলুন ফরমাও আল্লাহ এই এলাকার মধ্যে আপনার হবিবর খানদান সৈয়দ সাহেব কিবলা খোলা শুনিয়া আল্লাহ আল্লাহ আপনার হবিবর খানদান হল রসুলে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আল্লাহ আপনার হবিবর খানদান ফুরান বাড়ি সাবর হায়াত রে বাড়াই দেও আয় আল্লাহ নোয়া বাড়ি সাবর হায়াত রে আপনি মওলাই দরাজ ফরমাও আল্লাহ আপনার মকবুল ওলি হলো রসুল আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা যারা রে আওলাদ দিলেই চলে কাওলাদ বানাই দেব আমরার গুনার কারণে তার জীবন রে বরবাদ করি হলাইয়া হায় আল্লাহ বড় ডর লাগে আমরা এই জমিন স্থায়ী খেও নাই আল্লাহ আল্লাহ একদিন আমরা দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবে রে দয়াল আল্লাহ যত সময় পর্যন্ত মৌতর সামান জোগাড় করা সম্ভব হইছে না কত সময় পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে হুকুম করিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ বিশ্বর জমিন দেশে শান্তির জমিন বানাও বিশ্বর মুসলমানের কবিল আপনি মওলা বনি যাবি আল্লাহ হায় আল্লাহ মুসলমানের বাচ্চাইন দেশে বিদেশে আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তোমার বান্দা আমার মুক্তাবাই বিদেশের জমিনও আল্লাহ তোমার বান্দা টেলিফোনে দোয়া চাইছেন কবুল ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার যত ড্রাইভার বাইন আছেন আপনার হাতে আমানত দিলাম হেফাজত ফরমাও ইয়া আল্লাহ হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন
আল্লাহ প্রতি মাসেই তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার ক্ষমতা দান করিও ইয়া আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিও ইয়া আল্লাহ। হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই তাফসীরুল কোরআন মাহফিল তোমার যত বান্দা হলে সদকা করলা, সাহায্য করলা, কবুল ফরমাও। তোমার বান্দা হলোর পকেট জমিনও খালি বানাইও না। এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মুর্দে কাণ্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ, জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি ফড়াইও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।